ক্রাইম নিউজ, নির্ভীকভাবে সত্যকে প্রকাশ করা আমাদের মূল লক্ষ্য। আফজাল ভাইয়ের আগমন ওদিক গেল আক্তার ভাই, ওদিক গেল আক্তার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। পক্ষ থেকে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরশাদ হচ্ছে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকল কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা যে নির্বাচন করেছেন এটা আমার জন্য, আল্লাহর খুশির জন্য না? আমার এই বিজয়টাও আল্লাহর খুশির জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আল্লাহর খুশি অর্জন করেই শেষ করতে পারি। নাকি এই উপস্থিতি আমি মুবারকবাদ জানাই আমার খুবটা কুমারখালীবাসীকে, শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি তার অপার কৃপায় এই খুবটা কুমারখালীর জনগণের ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছে, তাই না? যে আকাঙ্ক্ষা, যে আশা দিয়ে খুবটা কুমারখালীবাসী আমাকে ভোট দিয়েছে, আমার দায়িত্ব হচ্ছে সেই আকাঙ্ক্ষার পূরণ করা, জনগণের অধিকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। বিগত 54 বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা চেয়েছিলাম আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে এদেশের মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন আমরা ঘটাতে চাই। আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি নাই, বিরোধী দলে তো আছি। বিরোধী দল না থাকলে সরকার ভালোভাবে দেশও চালাতে পারে না, বাধা না থাকলে ভুল ধরা যায় না। ইনশাআল্লাহ আমরা সবাইকে দিয়ে একটা ভালো দেশ গড়তে চাই। এই উপস্থিতি আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আমার সাথে নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতা করেছে, পরাজিত হয়েছে। আমি তাদের প্রতি সমবেদনা, তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আপনাদেরও বলবো যে এখন আমি খালি জামাত ইসলামীর নেতা নাকি? হ্যাঁ, এই খুবসা কুমারখালীর 5 লক্ষ জনগণের আমি দায়িত্বশীল। 5 লক্ষ জনগণই আমার জনতা। কে আমাকে ভোট দিয়েছে, কে আমাকে দেয়নি সেটা ভুলে গেছি, সেটা আপনারা ভুলে যাবেন। পারবেন তো? অন্য ভাইদেরকে আমরা আমাদের বুকে টেনে নেব, অন্য ভাইদেরকে আমরা আমাদের ভালোবাসা দিয়ে কাছে টেনে দেব এবং সবাইকে দিয়ে একসাথে একটা দেশ গড়ব। আমার আমির জামাতের স্লোগান, চলো একসাথে গড়ি বাংলাদেশ। আমরা সবাইকে একসাথে দিয়ে এই বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশ বানাতে চাই। এদেশের শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস, প্রায় অর্থনৈতিক অবস্থায় একেবারে তোলা দিতে, কৃষি ব্যবস্থায় সার নিতে যে আমাদের দেশে মানুষ খুন হচ্ছে। সার যেখানে বিদেশে অন্যান্য দেশে বাড়িতে পৌঁছে দেয় সেখানে আমাদের লাইনে দাঁড়িয়েও আমরা সার পাই না, অথচ যে বেশি টাকা দেয় সে তার বাড়িতে সার পৌঁছে দেয়। দোয়া করবেন আমরা এই সকল সিন্ডিকেটকে ভেঙে দিয়ে বাংলাদেশের সকল মানুষের অধিকারকে যেন আমরা তার দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। আমরা এই দেশের অবকাঠামোর উন্নয়ন যেন যথাযথভাবে করতে পারি। ফিরে উপস্থিতি, এজন্য ভেদাভেদ করে লাভ নাই, ঝগড়া করে লাভ নাই, সময় নষ্ট হবে। দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে দেরি হবে, তাই না? তাহলে আপনারা ঝগড়া মারামারি করবেন, সবাইকে ভালোবেসে বুকে টেনে নেবেন। আমাদের ভাইদেরও বলবো নির্বাচনের মাঠে যারা যে অবস্থা নিয়েছে অসুবিধা নাই, এখন আসেন দেশ গড়াই বন্দী। যেই হোক একটা ক্ষমতায় গিয়েছে, বিএনপির ভাইরা ক্ষমতায় গিয়েছে, আমাদের আমিরে জামাত করেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তারা ক্ষমতায় গিয়েছে, কিন্তু আমরা তাদের বিরোধিতা করব না। কারণ আবার যদি বিরোধিতা করতে যাই তাহলে এই দেশ গড়তে আমরা পিছিয়ে যাবো। যা রেজাল্ট হয়েছে আমরা মেনে নিয়েছি, আমরা তাদের সাথে করে দেশ গড়তে চাই। কিন্তু দুঃখের বিষয় আমরা যে এমপি হয়েছি, যদি হ্যাঁ ভোটের বিজয় না হতো এবং এর স্বীকৃতি না হয় তাহলে আমরা যে এমপি এটা অবৈধ। এরা সরকার যে ক্ষমতায় গেছে, প্রধানমন্ত্রী হয়েছে, তারা অবৈধ হবে। কারণ যদি জুলাই সনদের স্বীকৃতি না হয় তাহলে জুলাই আন্দোলন অবৈধ,
জুলাই আন্দোলন রাষ্ট্রদ্রোহ এবং এর দায়ে সকল দুরাই তাদের ফাঁসি হবে, আর তার দোষর হিসাবে আমাদেরকেও ছেড়ে দেবে না। এজন্য আমরা বিএনপির ভাইদের বলবো যে আপনারা সংস্কার কমিশনের সদস্য হিসাবে সংসদ সদস্যরা ওনারা ইয়ে করেন নাই, শপথ নেন নাই। আমরা জামাত এবং বিরোধী দলের সব সদস্য আমরা শপথ নিয়েছি। দুইটা শপথ হয়েছে আমাদের, জাতীয় সংসদের সদস্য হিসাবে এবং সংস্কার কমিশনের সদস্য হিসাবে আমরা এমপি নির্বাচিত হয়েছি, তারাও সংস্কার কমিশনের সদস্য, এবং এরাই একটা সুন্দর সংবিধান তৈরি করবে, যেই সংবিধানের মাধ্যমে আগামীর বাংলাদেশ চলবে। আচ্ছা, আপনারা বলেন কোন এক দল যদি সংবিধান তৈরি করে তো তার পক্ষে করবে না? হ্যাঁ, আর সব দলের এমপিরা মিলে যদি একটা সংবিধান তৈরি করা যায় তাহলে সেই সংবিধানটা নিরপেক্ষ হবে। কিন্তু কেন আমাদের ভাইরা এটা চাচ্ছে না, এটা আমার বুঝে আসে না, এটা আমাদের বুঝে আসে না। আমরা এই জন্য বিএনপিকেও রিকোয়েস্ট করবো যে দেশকে ভালো চাইলে, দেশের আগামী বাংলাদেশকে ভালো বাংলাদেশ বানাতে হলে আপনাদের সংস্কার কমিশনের সদস্য হতে হবে। সবাই মিলে একটা সুন্দর সংবিধান করতে হবে, যে সংবিধান দ্বারা এই দেশ পরিচালিত হবে। প্রিয় দেশবাসী, আপনারা আমাকে দিয়ে নির্বাচিত করেছেন, এর জন্য আমি মোবারকবাদ জানাই, আল্লাহর প্রতি শুকরিয়া জানাই, আপনাদের কাছে দোয়া চাই আমি তো আপনাদের সবাইকে দিয়ে একটা ভালো খুবসা কুয়াকারি করতে পারি। একটা ভালো কুষ্টিয়া 4 আসনটা হবে বাংলাদেশের একটা মডেল আসন। কুষ্টিয়া 4 আসনটা হবে বাংলাদেশের সবচাইতে পরিচ্ছন্ন একটা আসন। কুষ্টিয়া 4 আসনটা হবে সম্প্রীতির একটি আসন। আপনাদের সহযোগিতা চেয়ে সবাই দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।